ভাবছিলাম দুঃখের দিনে অন্তত আপনাকে পাশে পাবো টুলু ভাই, পাইলাম না। কে? জুথি, তুই এখানেই থাক, কথা বল, আমি বাইরে যাচ্ছি। জুথি বলো। আপনার কাছে তো বেশি কিছু চাই নাই টুলু ভাই, কয়টা দিন খাটাখাটনি করে আমার একটু জায়গা জমিগুলি বিক্রি করে দেন না। তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে বাসায়? ওইসব জেনে আপনি কি করবেন? আমার জায়গা জমিগুলি একটু বিক্রি করে দেন। দলিল পত্র সব দিয়ে আসলাম না। চাচির কথা শুনে তো মনে হলো যে চাচাই এখন সবকিছু দেখবে। আমি নিষেধ করছি, সবকিছু আপনাকেই দেখতে হবে। নিষেধ করছো কেন? ও চিঠি লিখে বলে গেছে সবকিছু আপনাকে দেখতে। বাবা কেন দেখবে? আরে ভাই, চাচার সাথে ওনার কোনো পরিচয় ছিল না, কখনো কথা হয় নাই। পারিবারিক ঝামেলার কারণে আমাকে সব দেখতে বলছে। তাছাড়া এমনিতে এসবের জন্য তো চাচাই পারফেক্ট। কে পারফেক্ট কে পারফেক্ট না ওইসব জানার দরকার নাই আমার। ও আপনাকে দেখতে বলছে, আপনি দেখবেন। উনি কি শুধু জমি জমা দেখতে বলছেন? উনি তো আরো অনেক কিছু দেখতে বলছে। টুলু ভাই, যা বলতেছি তাই করেন। আপাতত জায়গা জমিগুলি বিক্রি করে দেন। যা সম্ভব না তাও বলে গেলেই হবে নাকি? কেন সম্ভব না? আমার জন্য অনেকের অনেক ক্ষতি হয়েছে, আমি চাই না আমার জন্য আর কারো ক্ষতি হোক। কার কি ক্ষতি হচ্ছে সেটা কেন দেখতে যাচ্ছ তুমি? রাজ্জাক ভাই যেটা বলেছে সেটা কেন করবে না? রাজ্জাক ভাই যা বলে যাবে তাই করতে হবে নাকি আমাকে? রাজ্জাক ভাই যদি আপনার কথা না বলে গিয়ে অন্য কারো কথা বলে যেত, আমি কি তাকে বিয়ে করতাম? করতাম না। আপনার কথা বলে যাওয়াতেই আপনার কথা ভাবতে মন চায়। আপনার কথা বলে না গেলেও আপনার কথাই ভাবতাম। এর জন্যই বলে গেছে শয়তানটা। তাহলে আর সমস্যা কি? সমস্যা কি জানেন না আপনি? টুলু ভাই, কয়টা দিন খাটাখাটনি করে আমার জায়গা জমিগুলি বিক্রি করে দেন না। কিছু টাকা হাতে পেলে আমি ওগুলো ব্যাংকে রেখে একটা নতুন বাসা নিতাম। এই বাসায় আর থাকতে পারছি না আমি। ভাইয়ের টর্চার আর সহ্য হচ্ছে না আমার। আচ্ছা, কি আচ্ছা? কালকে কল দিব তোমাকে। দিবেন তো টুলু ভাই? জায়গা জমি বিক্রি হোক না হোক, মাঝে মধ্যে একটু কল টল দিয়েন। আমাদের বিয়ে হোক না হোক, একসঙ্গে থাকি আর না থাকি, একটু প্রশ্রয় দিয়েন। কি যে বলো না তুমি! যখন তুমি আরেকজনের বউ ছিলা তখনও তোমার একটা কল পেলে আমার পাগলের মতো লাগতো। রুমিকে তো তুমি দেখছোই, রুমির সাথে সম্পর্ক হয়েছিল আমার, কিন্তু ওর সাথে ভীষণ অন্যায় করছেন আপনি। অস্বীকার করছি না, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি আর ওর সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম না। ভেতর থেকে শুধু মনে হচ্ছিল আমি আর ওকে একটুও ভালোবাসি না। আমি ভালোবাসি শুধু। চুপ করেন, এখন চলে আসবো, কিন্তু এখন চলে আসবো। আসো না জ্যোতি, প্লিজ আসো। রাখলাম। আসতেছো তো? না। পিন্টু,